আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে জিতে গেছে, কিন্তু আদৌ কি বাংলাদেশ জিততে পারছে? হয়তো বলবেন কি বাংলাদেশ তো জিতছে, তারা আদৌ জিতবো কীভাবে? যে মাঠে খেলা গেছে আজকে, যে ফ্রিজে খেলা গেছে আজকে, মানে সেটার মধ্যে আপনি ধান চাষ করতেও পারবেন না, এরম অবস্থা। না বল টান নিতেছে, না বল বাউন্স করতেছে, না একদম ব্যাটসম্যান দাঁড়াইতে পারতেছে ঠিক মতো বল খেলার জন্য। তো এই মাঠে আপনি কিভাবে একটা ম্যাচ ছাড়তে পারেন? আপনি পিচ ক্রিয়েটারদেরকে বলতে আসেন মাছ ইয়ে করার জন্য ডোমিঙ্গোরকে বাইর করে দিয়েছেন, নতুন করে একজন আনছেন। মাঠটা কি হইলো? সে পুরানো মিরপুরের মাঠ, সে পুরানো মিরপুরের আরও বেশি খারাপ হয়ে গেছে। আগে তো ভালোই ছিল, এখন তার থেকে বেশি খারাপ হয়ে গেছে মাঠ। যে মাঠে আপনার 220 রান নেওয়াটাই টাফ ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিম সেখানে 150 রান করতে যায়, তাদের মানে সব কিছু দিয়ে দিছে, সব কিছু। তো আপনার মনে হয় কীভাবে যে আপনি বাংলাদেশের এগেনস্টে এই মাঠে কেউ জিতবে? আপনি অস্ট্রেলিয়াকে নিয়ে আসেন, ইন্ডিয়াকে নিয়ে আসেন, নিউজিল্যান্ডকে নিয়ে আসেন, বাংলাদেশ হারিয়ে দিতে পারবো। তিনটা ম্যাচ হারিয়ে দিতে পারবো। আফগানিস্তান এগেনস্টে বাংলাদেশ হারিয়ে এসেছে। যদি সেম মাঠে খেলা হইতো, মিরপুরের মাঠে খেলা হইতো, তাহলে বাংলাদেশ 3 ম্যাচ জিততো। এটা গ্যারান্টি করা বাংলাদেশ 3 ম্যাচে জিততো। তো যে ওয়েস্ট ইন্ডিজেরও যে ক্যাপ্টেন আবার ড্যারেন সামি কোচ, তারা এসে কি বলছে যে এই মাঠে আমরা যখন ঘুম থেকে উঠে এসে দেখছি এই মাঠ, তখন আমরা ডিসাইড করে নিয়েছি যে আমরা হেরে যাবো, কারণ এই মাঠে খেলার কোনো যোগ্যতাই নেই। তো বাংলাদেশ জানি না কি শুরু করছে এই গরুর মাঠেটার মধ্যে। আবার বিপিএল হবে কদিন পর, আবার বিপিএল হবে, আবার ত্রিদেশীয় সিরিজ হবে, সব কিছু এই মাঠের মধ্যে হবে। কেন চিটাগাংয়ের মধ্যে মাঠ আছে, কক্সবাজারের মাঠ আছে, আপনার সিলেটের মধ্যে মাঠ আছে, ওগুলোর খেলান না। যদি এই মাঠটা ঠিক না, ওগুলো খেলান না, ওগুলো খেলাবো না, মিরপুরে খেলাইবো। যে মাঠ ভাই বিশ্বাস করবেন না, মাঠে দিয়ে তাকানো যায় কালো ফ্রিজ, কালো, মানে মনে হয় যে কালো কাদা মাটি আছে না, কালো কাদা মাটি লেপে দিছে, এরকম অবস্থা। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।